আসসালামু আলাইকুম। আমি রিরা ওয়াহেদ। আজকে আমার যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হলো, আমরা অনেকেই ওয়েব ডিজাইনের কাজ করতে যাই, বা প্রথম অবস্থায় গিয়ে অনেকটাই যেটা কি বলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে নোটপ্যাড খোলার জন্য বলে, বাট নোটপ্যাড কি আমরা বুঝি না। তো আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে নোটপ্যাড খুলতে হয়। তো নোটপ্যাড খোলার জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে, প্রথমে আপনার কম্পিউটারে কোনো একটা ফাইল সিলেক্ট করতে হবে, বা একটা ফাইল ফোল্ডার নিতে হবে। তো প্রথমে আমি একটা ফোল্ডার নিলাম। দেখেন, ফোল্ডার নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর নিউ একটা অপশন থাকবে, সেখানে অনেকগুলো অপশনের মাঝখানে। তো নিউ অপশনের এদিকে দেখবেন, নিউতে যখন আপনার মাউসটা রাখবেন তখন সাইডে ব্যাকে আরো অনেকগুলো অপশন আসবে। এখানে দেখেন ফোল্ডার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন। একটা ফোল্ডার, নিউ ফোল্ডার হয়ে গেছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে রাখুন। দেখেন, আমি মা দিলাম, বা মা ওয়ান দিলাম, কারণ আমার এতে মা আরেকগুলো ফোল্ডার আরো অনেকগুলো ফোল্ডার আছে মা ফোল্ডার। তো আমি এটাকে মা ওয়ান দিলাম, দিয়ে সেভ করলাম। এবার আমি যেটা করব, ফোল্ডারের ভিতরে ঢুকবো। ঢোকার পর এখানে দেখেন দিস ফোল্ডার ইজ এমটি। এখন যেটা করতে হবে, এখানে আমাকে একটা ডকুমেন্ট খুলতে হবে। ডকুমেন্টের জন্য যেটা করতে হবে, আমাকে মাউসটার ভিতরে রাখতে হবে, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, আবার সেম নিউজে ওই আগে নিউতে চলে যাব। নিউতে গেলে এবার দেখবেন যে অনেকগুলো ফোল্ডার আছে, ফোল্ডার, শর্টকাট, কন্টাক্ট, জার্নাল, ডকুমেন্ট, উইনার, এসিভ, রেস, টেক্সট ডকুমেন্ট। আর আপনি যেটা কাজ করতে হবে, আপনাকে টেক্সট ডকুমেন্টটা নিতে হবে। আমি এটাতে নিয়ে নিলাম, সে ক্লিক করলাম। এবার দেখেন নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি এটা আসছে। আমি এটাকে কেটে দেব, পুরোটাই কেটে দিব। কেটে দিয়ে যেটা করতে হবে, ইচ্ছা মতো একটা নাম দিলাম, যেমন মা ওয়ান, মা টু দেই। এবার দেখেন মা টু দিলাম, ডট। মনে রাখবেন, আপনি প্রথম নামটা যাই দেন না কেন আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কিন্তু তারপর ডট এইচ টি এম এল। তবে অনেকের ল্যাপটপে বা কম্পিউটারে অটো ডট এইচটিএমএল দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে ডট এইচটিএমএল দিতে হবে না। এবার যেটা করবেন, আপনি ইন্টার চাপুন। এরকম যদি আসে তাহলে ইয়েস, চাইলে আবার ইয়েস দিবেন, ব্যাস। দেখেন মা টু এইচটিএমএল একটা গুগল ক্রোমের মতো একটা লগো আসছে। তার মানে বুঝতে হবে যে যদি এটা আমার এইচটিএমএলটা সঠিকভাবে খোলা হয়, তাহলে ওটার ভিতরে গুগল ক্রোমের মতো একটা লগোর মতো একটা লগো আসবে। এবার আপনি দেখেন ওইটাতে সিলেক্ট করুন এবং মাউসের রাইট বাটন ক্লিক করুন। দেখবেন এখানে অনেকগুলো ওপেন উইথে মাউসটা রাখলে সাইডে দেখবেন অতগুলো অপশন বাঁচতেছে: ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট ইডিজিই, আর নোটপ্যাড। আপনি সরাসরি নোটপ্যাডে চলে যান, নোটপ্যাডে ক্লিক করুন। এবার দেখেন একটা নোটপ্যাড মানে খুলে গেছে, মা টু এইচটিএমএল নোটপ্যাড। এবার এটাতে আপনি প্রাথমিক অবস্থায় কিছু একটা লিখেন। দেখেন আমি লিখি, যেহেতু আমি এইচটিএমএল এ কাজ করব, ওই জন্য ডট, যারা এইচটিএমএল করেন তারা এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত, ডক টাইপ, ডক টাইপ এইচটিএমএল ট্যাগ, এটা লিখলাম। আমি এটা লিখলাম কেন দেখবেন এখনই, যে এরপরে আপনি ফোল্ডারে ফাইলে ঢুকবেন। ফাইলে ঢোকার পর ফাইলে ক্লিক করুন। দেখেন নিউ, ওপেন, সেভ এজ। আপনি সেভ এজে ক্লিক করুন। সেভ এজে ক্লিক করার পর নিচে দেখেন এরকম আসছে টেক্সট ডকুমেন্ট টিএক্সটি। এখানে গিয়ে আপনি অল সিলেক্ট করবেন। আর হ্যান্ড কোডিং আসছে, সেখানে এনসি, আপনি সেখানে ইউটিএফ ক্লিক করুন, তারপর সেভ করুন। এভাবে আপনি আপনার একটা পরিপূর্ণ নোটপ্যাড পেয়ে যেতে পারেন এবং তারপর কাজ শুরু করতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা আপনাদের পছন্দ হয় বা আপনাদের কোনো বিন্দুমাত্র উপকার আসে, দয়া করে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।